চায়ের উদ্ভাবন এবং ইতিহাস। চায়ের ইতিহাস প্রাচীন এবং গভীরভাবে প্রথিত বিভিন্ন সংস্কৃতিতে। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় এবং বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতিতে চাষ এবং প্রস্তুত করা হয়। চায়ের উদ্ভাবন। চীনা কিংবদন্তি। চায়ের উদ্ভাবন সম্পর্কে প্রচলিত সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি চীনের সম্রাট শেন নংকে ঘিরে। 2737 খ্রিস্টপূর্বাব্দে শেন নং একদিন গরম পানির পাত্রে বসেছিলেন। হঠাৎ কিছু বুনো চা পাতা বাতাসে উড়ে সেই গরম পানির পাত্রে পড়ে যায়। সম্রাট যখন সেই পানীয় পান করেন তখন তিনি এর সতেজ স্বাদে মুগ্ধ হন। এভাবেই চায়ের প্রথম উদ্ভাবন হয় বলে মনে করা হয়। চায়ের ইতিহাস। চীন। চীনে চায়ের প্রথম ব্যবহার ঔষধি পানীয় হিসেবে শুরু হয়। চায়ের উল্লেখ পাওয়া যায় হান রাজবংশের 202 খ্রিস্টপূর্বাব্দ থেকে 220 খ্রিস্টাব্দ সময়ে। পরবর্তীতে টাং রাজবংশ 618 থেকে 907 খ্রিস্টাব্দ সময়ে চায়ের চাষ এবং পান ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। চীনা সংস্কৃতিতে চা পান একটি গুরুত্বপূর্ণ সামাজিক আচার হিসেবে বিবেচিত হয়। জাপান। নবম শতাব্দীতে চা জাপানে প্রবেশ করে বৌদ্ধ ভিক্ষুকদের মাধ্যমে। 12শো শতাব্দীতে জাপানে চা চাষ শুরু হয়। জাপানের চা অনুষ্ঠান একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক রীতি হিসেবে বিবেচিত, যা ধ্যান এবং কৃতজ্ঞতার মিশ্রণে অনুষ্ঠিত হয়। ভারত। ভারতে চায়ের প্রাচীন ইতিহাস থাকলেও আধুনিক বাণিজ্যিক চা চাষ শুরু হয় ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। 18শো শতাব্দীর শেষের দিকে ব্রিটিশরা আসামের স্থানীয় চা গাছ আবিষ্কার করে এবং 1830-এর দশকে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। দার্জিলিং এবং নীলগিরির মতো অঞ্চলেও চায়ের চাষ শুরু হয়। বাংলাদেশ। বাংলাদেশে চায়ের চাষ প্রথমে সিলেট অঞ্চলে শুরু হয়। 1857 সালে সিলেটের মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়, যা দেশের প্রথম চা বাগান। পরে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামেও চায়ের চাষ শুরু হয়। ইংল্যান্ড। ইংল্যান্ডে চা প্রথমে একটি বিলাসবহুল পানীয় ছিল। 16শো শতাব্দীর শেষ দিকে এবং 17শো শতাব্দীর প্রথম দিকে চা ইউরোপে আসে। 18শো শতাব্দীর মাঝামাঝি সময়ে চা ইংল্যান্ডে প্রতিদিনের পানীয় হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। চা সংস্কৃতির সাথে ব্রিটিশরা তাদের উপনিবেশগুলোতেও চায়ের প্রচলন করে। চায়ের উৎপাদন প্রক্রিয়া বেশ জটিল এবং বিভিন্ন ধাপে বিভক্ত। 1. চা চাষ। চা গাছ সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় এবং উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে চাষ করা হয়। চা গাছগুলির সঠিক বৃদ্ধির জন্য আর্দ্র এবং উষ্ণ জলবায়ুর প্রয়োজন। মাটি ভালো ড্রেনেজ এবং উচ্চ জৈব পদার্থ সমৃদ্ধ হওয়া উচিত। 2. পাতা সংগ্রহ। চা গাছের কচি পাতা এবং কুঁড়ি সংগ্রহ করা হয়। হাত দিয়ে পাতাগুলো সাবধানে তোলা হয় যাতে পাতা ক্ষতিগ্রস্ত না হয়। 3. উৎপাদন পদ্ধতি। উইল্টিং। পাতাগুলোকে শুকিয়ে নরম করা হয়। রোলিং। পাতাগুলোকে গড়ানো হয় যাতে কোষ থেকে রস বের হয়। অক্সিডেশন। পাতাগুলোকে কিছু সময়ের জন্য অক্সিজেনের সংস্পর্শে রাখা হয়। এই পর্যায়টি চায়ের ধরন অনুযায়ী পরিবর্তিত হয়। ফায়ারিং অথবা ড্রাইং। পাতাগুলোকে শুকানো হয় যাতে চূড়ান্ত পণ্য প্রস্তুত হয়। 4. প্রস্তুতকরণ। বিভিন্ন ধরনের চা বিভিন্নভাবে প্রস্তুত করা হয়। কালো চা সম্পূর্ণভাবে অক্সিডাইজড, ওলং চা আংশিকভাবে অক্সিডাইজড এবং সবুজ চা অক্সিডাইজড হয় না। সাদা চা সামান্য প্রক্রিয়াজাত করা হয়। চায়ের বৈশ্বিক বিস্তার। চা চীনের বাইরে অন্যান্য দেশে বাণিজ্যিকভাবে বিস্তার লাভ করে এবং বিশ্বব্যাপী একটি জনপ্রিয় পানীয়তে পরিণত হয়। বাণিজ্য, উপনিবেশবাদ এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে চা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাণিজ্য। চীন থেকে ইউরোপে চা রপ্তানি শুরু হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরে চায়ের প্রধান আমদানিকারক হয়ে ওঠে। উপনিবেশবাদ। ব্রিটিশরা ভারতে এবং বর্তমান শ্রীলঙ্কাতে চা চাষ শুরু করে। চায়ের বাগান এবং উৎপাদন কেন্দ্রগুলো গড়ে ওঠে এসব অঞ্চলে। চায়ের সাংস্কৃতিক প্রভাব। চা বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্নভাবে প্রভাব ফেলেছে। চা পানীয়টি কেবলমাত্র একটি পানীয় নয়, এটি সামাজিকতা, রীতিনীতি এবং আচার অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। চা এক প্রাচীন পানীয় যা আজকের দিনে সারা বিশ্বে বিভিন্ন সংস্কৃতি ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর উৎপাদন, প্রস্তুতকরণ এবং পানীয় সংস্কৃতির প্রতিটি ধাপে রয়েছে গভীর ইতিহাস ও ঐতিহ্য। চায়ের গল্প প্রাচীন চীন থেকে শুরু হয়ে আজকের আধুনিক বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং এটি ভবিষ্যতেও এভাবেই চলতে থাকবে।
এমন তথ্যবহুল ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।